কারা জিতবে? ইন্ডিয়া। কারা জিতবে? ইন্ডিয়া। 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 সবার প্রথমে নমস্কার উত্তরের সংবাদের সমস্ত ভিউয়ার্সদের। হ্যাঁ, ডেফিনেটলি ইন্ডিয়া পাকিস্তান ক্রিকেট খেলাটা আলাদা উন্মাদনা থাকেই। আর শুধু তবে আমি ব্যক্তিগতভাবে বলবো শুধু খেলা দেখাই নয়, আপনারা জানেন যে আমরা যখন ছোট ছিলাম বা কয়েক বছর আগেও আমেরিকাতে ইন্ডিয়া ক্রিকেট খেলবে বা আমেরিকাতে ইন্ডিয়া বা পাকিস্তানের ম্যাচ হবে, এটা কিন্তু আমরা কেউ ভাবতে পারতাম না। তো সেই জন্যে একটা আলাদা উন্মাদনা আছেই যে আমেরিকার মতো জায়গাতেও নিউ ইয়র্কে আজকে ফাইনাল খেলাটা হচ্ছে, এটা একটা সত্যি একটা দেখবার একটা কৌতূহল আলাদা করে থাকছেই। আর তাছাড়াও আরেকটা টেকনিক্যাল কথা বলি, সেটা হচ্ছে যে এটা কিন্তু ড্রপ ইন পিচে খেলা হবে, অর্থাৎ পিচটা কিন্তু অন্য জায়গায় তৈরি করে ফ্লাইটে করে নিয়ে গিয়ে ওখানটায় সেট করা হয়েছে। তো এই ধরনের পিচ কেমন বিহেভ করে মাঠে, সেটাও আমাদের দেখবার একটা আলাদা কৌতূহল রয়েছে। মানে টি-20 বিশ্বকাপে 7 বার, সেখানে 6-1 ইন্ডিয়া এগিয়ে আছে। কোনো কি অঘটন ঘটার সম্ভাবনা থাকে? আমি খুব পরিষ্কার একটা কথা বলি, মানে এটা 80-র দশক বা 90-র দশকের পাকিস্তান টিম তো নয়। সেই সময় যখন আমরা খেলা দেখেছি, ইমরান খান, ওয়াসিম আকরম, জাভেদ মিয়াঁদাদ, সেলিম মালিক, তো সেই সময় ইন্ডিয়া পাকিস্তান খেলার যে উন্মাদনা বা যে রাইভালরি ছিল, আজকের তারিখে কিন্তু তা নয়। এখন কিন্তু কি ব্যাটিং, কি বোলিং, কি ফিল্ডিং, সমস্ত ডিপার্টমেন্টে কিন্তু ইন্ডিয়া ওয়ে অ্যাহেড দেন পাকিস্তান, এটা আমার মনে হয়। তাই আমি কোনো অঘটনের কোনো আশঙ্কা দেখছি না। এবং আপনারা অলরেডি এই বিশ্বকাপেও দেখেছেন যে আমেরিকা ক্রিকেট খেলায় পাকিস্তানকে হারাচ্ছে। এটাও আমার মনে হয় এটাই সবচেয়ে বড় অঘটন যেটা ঘটে গেছে। আমার মনে হয় না আজকের খেলায় কোনো অঘটন ঘটবে। ক্লিয়ার ফেভারিট ইন্ডিয়া। আফগানিস্তান হারিয়ে দিচ্ছে নিউজিল্যান্ডকে এবং গতকাল সাউথ আফ্রিকার মতো দলকে চাপে ফেলে দিয়েছিল 16 রানে 4 উইকেট নেদারল্যান্ড, এবং একের পর এক অঘটনগুলো ঘটছে। মানে কি মনে হচ্ছে এবারের এই বিশ্বকাপটা নিয়ে? আমি কিন্তু এই ব্যাপারটাকে খুব একটা অঘটন হিসেবে দেখছি না। তার কারণ হচ্ছে, প্রথমত আপনারা জানেন ক্রিকেট অনিশ্চয়তার খেলা, আর টি-20 কিন্তু অনিশ্চয়তার মধ্যেও আরও বেশি অনিশ্চয়তা। কারণ টি-20 মানে শুধুমাত্র 20 ওভারের একটা খেলায় অনেক কিছু ঘটনা ঘটতে আমরা দেখেছি। তো সেই জায়গাতে আমার মনে হয় পিচ একটা বড় ফ্যাক্টর। ওই যে বললাম ড্রপ ইন পিচগুলোকে বাইরে থেকে নিয়ে গিয়ে হেলিকপ্টার করে নিয়ে গিয়ে ওখানটায় নেমে ওই পিচগুলোকে সেট করা হচ্ছে। তো পিচের কিছু সমস্যা আছে, যার জন্য হয়তো বা কিছু টি-20 ম্যাচে তো আপনারা জানেন 1-2 ওভারেই খেলার পুরো সিনারিও চেঞ্জ হয়ে যায়, হয়তো সেটাই কারণ। প্রথম একাদশ কি হতে পারে? জসওয়াল বা স্যামসনকে কি চান্স দেওয়া যেতে পারে? আমি এই ব্যাপারটায় একটু অন্যরকম বলি, যেহেতু আপনারা আমাকেই জিজ্ঞেস করছেন, আমার এই ব্যাপারে বলতে কোনো অসুবিধা নেই। হয়তো দেখা যাবে ঋষভ পন্থ খুব ভালোই পারফরমেন্স করে দিল, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি এই স্কোয়াডে ঋষভ পন্থের থাকা উচিত ছিল না। এটা সম্পূর্ণ এর পেছনে একটা লাইন ছোট্ট করে বলি, সেটা হচ্ছে যে আপনারা জানেন যে ঋষভ পন্থ যখন অ্যাক্সিডেন্টটা হলো, সেই সময় কিন্তু উনি ইন্ডিয়ান টিমের প্রোটোকলের মধ্যেই ছিলেন। তো সুতরাং ওই যে একটা ইনডিসিপ্লিনড ওয়েতে উনি গাড়িটা চালিয়ে অ্যাক্সিডেন্ট করলেন, এটা এখন তো উনি দেশের সম্পদ। তো সুতরাং ওনার ওই ইনডিসিপ্লিনের জন্য আমরা কোনো অ্যাকশান নিতে তো দেখলামই না বিসিসিআইকে, বরং আইপিএলের একটা 2-4টে ম্যাচ দেখে তাকে টি-20তে একেবারে জাতীয় টিমে নিয়ে নেওয়া হলো, যেখানে সঞ্জু স্যামসং বা আমাদের লোকেশ রাহুলের কথা বলতে হবে, তারা ডিসিপ্লিন ওয়েতে পারফরমেন্স করে যাচ্ছে, বছরের পর বছর ফিট থাকছে। তো সুতরাং আমার মনে হয় হতে পারে ঋষভ পন্থ ট্যালেন্টেড, ভালো পারফরমেন্স করেও দিতে পারে, কিন্তু আমার মনে হয় যে ভারতের জাতীয় পতাকা অন্যরকম, ভারতের জাতীয় টিমের জন্য এই মুহূর্তে আমার মনে হয় সব দিক মিলিয়ে সঞ্জু স্যামসং আমার পছন্দ। এখানেও আমার একটা ছোট্ট বক্তব্য আছে, সেটা হচ্ছে যে ইন্ডিয়ান টিম ক্লিয়ার ফেভারিট এই ওয়ার্ল্ড কাপে, এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমার না মানে ইন্ডিয়ান টিমের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ইন্ডিয়ান টিম নিজেরাই। অর্থাৎ এক হচ্ছে আত্মতুষ্টি, আর 2 হচ্ছে যে কোনো একটা টিমে দেখবেন কোচের একটা বড় ভূমিকা থাকে। তো ইন্ডিয়ান টিমের কোচ আমরা সবাই জানি রাহুল দ্রাবিড় একজন গ্রেট ক্রিকেটার ছিলেন, কিন্তু রাহুল দ্রাবিড়ের ক্রিকেট দর্শনের সাথে আমার মনে হয় না টি-20 ক্রিকেট দর্শনটা খুব একটা মেলে। তো সেই জন্যে আমি সবসময় এটা মনে করি যে ক্রিকেট মানে রাহুল দ্রাবিড়ের যতখানি ক্রিকেট দর্শনের সাথে আমরা পরিচিত, রাহুল দ্রাবিড়কে প্রথম দিন থেকে দেখে, তাতে আমার মনে হয় ঠিক টি-20 ফরম্যাটের জন্য কোচ হিসেবে রাহুল দ্রাবিড় আদর্শ নয়। এবং এই জায়গার থেকে আমার মনে হয় ও যেহেতু একটু কনভেনশনাল ক্রিকেটের বিশ্বাসী, সেই জন্য আমার মনে হয় ও হয়তো রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে দিয়ে ওপেন করাবে। কিন্তু আমার মনে হয়
এই ফরম্যাটে যশস্বী বেস্ট চয়েস অ্যাজ এ ওপেনার। বলছিলাম মানে কি রেজাল্ট হতে পারে এবং প্রথমে যদি টসে যেতে কি আমার মনে হয় সো ফার আই এম ভেরি অনেস্টলি আই এম সাবমিটিং বিফোর ইউ, রাদার আই এম টেলিং বিফোর ইউ that so far batting strength is concerned, so far bowling strength is concerned, India is clear favorite than Pakistan. তো সুতরাং আগে ব্যাট বা পরে ব্যাটের কোনো বিষয় নেই, বিষয়টা হচ্ছে যে ইন্ডিয়া ক্লিয়ার ফেভারিট। আর আমার মনে হয় না মানে খুব বিরাট কিছু অঘটন না ঘটলে আমার মনে হয় না যে পাকিস্তানকে হারাতে ইন্ডিয়ার কোনো বেগ পেতে হবে, এইটুকু আমি আমার মনে হয়। এবং আমার সাথে রয়েছে আলিপুরদুয়ার ডুয়ার্স ক্রিকেট একাডেমির সমস্ত খুদে ক্রিকেটাররা, আমার মনে হয় ওরাও সেটাকেই সাপোর্ট করবে। কি আজকে কারা জিতবে? ইন্ডিয়া। কারা জিতবে? ইন্ডিয়া। তো এটা আমার মনে হয় এটা আবেগ, আর আবেগের সাথে আমি যুক্তিতেও যেটা বলবো যে কোন সমস্ত রকম ক্রিকেটীয় যুক্তি মিলিয়েও কিন্তু আমি পাকিস্তানকে এগিয়ে রাখতে পারছি না। শুধু একটাই বলতে হয়, সেটা হচ্ছে যে ক্রিকেট চরম অনিশ্চয়তার খেলা। এ বাদে কী ব্যাটিং কী বোলিং এই মুহূর্তে ইন্ডিয়ার যা পারফরমেন্স, তাতে পাকিস্তানের কোনো সম্ভাবনা কাগজে কলমে দেখা যায় না। এখন দেখো মাঠে কি হবে সেটা তো মাঠেই বলতে পারবে। হ্যারিস রাউফ, মোহাম্মদ আমির, কেন আমাদের শাহিন শাহ আফ্রিদিও আমাদের এশিয়ার একজন খুব নামকরা এবং খুবই ভালো বোলার। কিন্তু আমরা যদি উল্টো দিকটাও দেখি সেখানেও বলতে হবে যে বুমরা এই মুহূর্তে ওয়ার্ল্ড বেস্ট, তার সাথে মোহাম্মদ সিরাজের এনার্জি আছে, তার সাথে আরশদীপ আছে, হার্দিক পান্ডিয়া আছে। যদিও আমি একটু হার্দিক পান্ডিয়ার কারেন্ট ফর্ম নিয়ে আমার একটু সন্দিহান, তবে আমার মনে হয় না খুব একটা টাফ হবে। আর ব্যাটিং নিয়ে যদি বলতে হয় তাহলে তো নিশ্চয়ই আমার মনে হয় বলার অপেক্ষা রাখে না যে ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপ এই মুহূর্তে ওয়ার্ল্ড বেস্ট। ধোনির জায়গাটা কি মানে শিবম দুবেকে দেওয়া যায়? এটা ইট ইজ ভেরি আর্লি টু সে, কারণ মহেন্দ্র সিং ধোনি যেভাবে নিজেকে প্রুফ করেছে, যে জায়গায় নিজেকে নিয়ে গেছে, আজকে যেই লেজেন্ডারি একটা তকমা তো এমনি এমনি কেউ পায়নি। তো সেই জায়গা নেওয়া আমার মনে হয় একটু অনেক শুধু শিবম দুবে কেন, অনেক প্লেয়ারই আছে। সুতরাং যারা দেখো মাঠে যারা পারফরমেন্স, দিনের শেষে পারফরমেন্স শেষ কথা বলবে। আমি রাহুল দ্রাবিড়ের কথা বললাম ঠিকই, কিন্তু মাঠে তো প্লেয়াররাই খেলবে, তবু কোচের একটা ভূমিকা থাকে। তো আমার মনে হয় এই রাহুল দ্রাবিড়ের দর্শনটা টি-20-র সাথে যায় না, এই একটা জায়গাতেই আমার মনে হয় ইন্ডিয়া একটু বিহাইন্ড আছে। বাদবাকি আমার মনে হয় না আরও কোনো জায়গায় ইন্ডিয়ার পাকিস্তানের সাথে কোনো দিক থেকে পিছিয়ে আছে। হ্যাঁ দেখো স্পিনার তো এটা তো ডিপেন্ড করবে পিচ কেমন বিহেভ করবে তার উপরে। তবে আমার কাছে যতদূর মানে আমরা যতদূর যা দেখছি আর কি, তাতে আমার মনে হয় দুটো টিমই পেস ওরিয়েন্টেড খেলবে। টি-20 খেলা আমার মনে হয় যে পেসারদের উপরেই দুটো টিমই গুরুত্ব দেবে, আমার মনে হয় এটা যতটুকু আমি দেখো খেলাটা হচ্ছে নিউ ইয়র্কের নাসাউ স্টেডিয়াম। তো আমরা তো কোনোদিনও ওই মাঠে খেলাও দেখিনি, আর ওই মাঠে কোনোদিনও ইন্ডিয়া পাকিস্তানের ক্রিকেট খেলা হবে এটাও আমাদের কোনোদিনও ধারণা ছিল না। এটা তোমরা নিশ্চয়ই জানো যে আমরাও যখন আমাদের ছোটোবেলায় আমরা দেখেছি ক্রিকেট ওই 8-10টা দেশের মধ্যে সীমাবদ্ধ থাকতো, সেখানে রাশিয়া, আমেরিকা, চীন, জাপান, জার্মানি ক্রিকেট খেলা হবে এটা আমাদের কোনোদিনও ধারণা ছিল না। তো আজকে আমেরিকার মতো দেশে নাসাউ স্টেডিয়ামে আজকে ইন্ডিয়া পাকিস্তানের ক্রিকেট খেলা হবে, আমার তো মনে হয় এটাই একটা নতুন যুগান্তকারী ব্যাপার হতে যাচ্ছে ডেফিনেটলি। এটা তো আমি বলবো, এবং প্রবাসী পাকিস্তানি এবং প্রবাসী ইন্ডিয়ান তারা ডেফিনেটলি মাঠ ভরাবে। কিন্তু আমার তীক্ষ্ণ নজর থাকবে যে প্রবাসী ইন্ডিয়ান এবং আমেরিকা বাদ দিয়ে প্রবাসী ইন্ডিয়ান এবং পাকিস্তান বাদ দিয়ে যদি আমেরিকানরা ইটসেলফ যদি খেলাগুলো দেখতে গিয়ে যদি একটু ইন্টারেস্ট পায়, আমার মনে হয় তাতে ভবিষ্যতে ক্রিকেটেরই ভালো হবে। যদি আমেরিকার ক্রিকেট খেলাটাকে আমেরিকান গভর্নমেন্টের ভালো লেগে গিয়ে থাকে, বা ওখানকার লোকাল লোকদের যদি ক্রিকেটের প্রতি একটা ইন্টারেস্ট বাড়ে, আমার মনে হয় তাতে ক্রিকেটেরই ভালো হবে। নতুন আমরা একটা শক্তি দেখতে পাবো আমেরিকার হাত ধরে। আপনাকে অসংখ্য ধন্যবাদ উত্তরের সংবাদকে। নমস্কার।